হ্যালো বন্ধুরা, মানুষ জন্মের পর থেকেই প্রতিযোগিতা করতে পছন্দ করে। অর্থাৎ আমরা সবাই চাই একজন আরেকজনের থেকে এগিয়ে থাকতে, হোক সেটা শক্তির দিক দিয়ে বা অর্থের দিক থেকে বা অন্য কোনো কিছু। আর এ কারণেই গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের মতো বইয়ের আবিষ্কার করা হয়েছে। তো মায়াজালের আজকের এপিসোডে আমরা গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের সেরা 10টি আনবিলিভেবল রেকর্ড দেখতে চলেছি। ফ্রান্স মিউলিনার অস্ট্রেলিয়াতে রক নামেও পরিচিত। এই ব্যক্তি সবথেকে বেশি সময় মোটরসাইকেল আটকে রেখে বিশ্ব রেকর্ড করেছেন। এটা যদি কোনো সাধারণ মানুষ করত তবে ফলাফল কি হতো তা আপনি হয়তো ধারণা করতে পারছেন। ফ্রান্স মিউলিনার তার শরীরের একটি সিঙ্গেল লিগামেন্টের কোনো ক্ষতি না করেই 4টি ফুল স্পিডে চলন্ত মোটরসাইকেলকে পুরো 24 সেকেন্ড পর্যন্ত আটকে রাখতে সক্ষম হয়েছেন। তিনি এর আগে এই একইভাবে 4টি ঘোড়াকেও আটকে রাখতে সক্ষম হয়েছিলেন, তবে সেটা কোনো রেকর্ড ছিল না। কেনান সোফোগ্লু। তুর্কিশ কেনান সোফোগ্লু একজন প্রফেশনাল মোটরবাইক রেসার এবং পরপর 5 বার একাধারে চ্যাম্পিয়ন। সে 26 সেকেন্ডে 400 কিলোমিটার প্রতি ঘন্টা স্পিডে তার কাওয়াসাকি নিনজা H2R চালিয়ে বিশ্ব রেকর্ড করেন। ইভেন্টটি তুর্কিতে অবস্থিত ওসমান গাজী ব্রিজে অনুষ্ঠিত হয়েছিল। এটা করার জন্য কেনান তার জীবনের ঝুঁকি নিয়েছিলেন। এটি করার আগে সে একটি স্পেশাল স্যুট পরিধান করেন এবং বাইকের ফুয়েল ট্যাঙ্ক একটি স্পেশাল ফুয়েল দিয়ে ফুল করে নেন, যাতে তার সুপার বাইকটি অল্প সময়ে সর্বোচ্চ গতি টাচ করতে পারে। তার চ্যালেঞ্জটি 30 সেকেন্ডের ছিল, অর্থাৎ 30 সেকেন্ডে 400 কিলোমিটার ঘন্টা স্পিড উঠাতে হবে, যদিও তিনি এটা 26 সেকেন্ডেই করে ফেলেছিলেন। ল্যাসো সেলার। ইনি পিসার হেলানো মিনারের থেকেও বেশি উচ্চতা, অর্থাৎ 59 মিটার উচ্চতার একটি ওয়াটারফলের উপর থেকে লাফ দিয়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে নাম লেখান। পানি স্পর্শ করার আগে তার গতি ছিল 123 কিলোমিটার প্রতি ঘন্টা। অবশ্য এটা তার জন্য খুব বড় ধরনের একটা সাহসের পরীক্ষা ছিল। ফিলিক্স বামগার্টনার। এই ব্যক্তির নামে আগে থেকেই 5টি স্কাইডাইভ ওয়ার্ল্ড রেকর্ড রয়েছে। তিনি 2012 সালের 14 অক্টোবর সর্বপ্রথম স্পেস জাম্প দিয়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে নাম লিখিয়েছিলেন। তিনি 39 কিলোমিটার উপর থেকে লাফ দেন এবং মাটি স্পর্শ করার আগে তার গতি ছিল 1357 কিলোমিটার প্রতি ঘন্টা, এবং ইনি সর্বপ্রথম ব্যক্তি যে স্পেস থেকে জাম্প করার সাহস করেছিলেন। ডিউড পারফেক্ট। ইউটিউবের ডিউড পারফেক্ট নামক একটি চ্যানেল তাদের পূর্ববর্তী রেকর্ড ভেঙে এই রেকর্ডটি করেছে এবং গিনেস ওয়ার্ল্ড রেকর্ডেও স্থান পেয়েছে। পূর্ববর্তী রেকর্ডটি ছিল একটি 126 মিটার উঁচু হুপের উপর থেকে বাস্কেটবল ছোড়া। যাই হোক, বিশ্ব রেকর্ডটি ছিল 162 মিটার উঁচু স্কাই ক্র্যাপারের উপর থেকে বাস্কেটবল ছোড়া। টেরি গ্র্যান্ট। এই রেকর্ডটি হলো একটি 4 চাকার গাড়িকে 2 চাকার উপরে 1 মাইল পর্যন্ত চালানো। একটি স্পিড ফেস্টিভ্যালের নিশান যুগ 1 মাইলের একটি মিনি ট্রাকে সম্পূর্ণ 2 চাকার উপরে করে সবথেকে দ্রুততম সময়ে গাড়ি চালিয়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে নাম লিখিয়েছিলেন। লংগেস্ট বাইসাইকেল ইন দ্য ওয়ার্ল্ড। যখন সাইকেলটি রাস্তায় নামানো হয়েছিল তখন পুলিশ আগে থেকেই পুরো রাস্তা খালি করে দিয়েছিল, কারণ তারা সবাইকে জানিয়ে রেকর্ডটি করতে যাচ্ছিলেন। তাদের এই বাইসাইকেলটি 35.5 মিটার লম্বা এবং এটি পৃথিবীর সবথেকে লম্বা বাইসাইকেল।
ক্লাডিয়া গোমস তার পায়ের মাধ্যমে 5 মিটার দূরত্ব থেকে তীর ছুঁড়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে নাম লিখিয়েছিলেন এবং এটাই গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের সর্বপ্রথম পায়ের মাধ্যমে ছোড়া নিখুঁত শট ছিল, যেটি করার জন্য ক্লাডিয়া গোমসকে প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হয়েছিল। জন ফেরারো। এই ব্যক্তি তার মাথার উপরে সবথেকে বেশি কংক্রিট ব্লক রেখে উপর থেকে বোলিং বলের মাধ্যমে তা ভেঙে বিশ্ব রেকর্ড করেন এবং তিনি এই স্টান্টটি করেন তার শরীরের কোনো ধরনের ক্ষতি বা ব্যথা ছাড়াই। একটি 7.3 কেজি ওজনের বোলিং বল ব্যবহার করা হয়েছিল স্টান্টটি করার সময়। টেরি গ্র্যান্ট। একটি ব্র্যান্ড নিউ জুগার ইপেস এই রেকর্ডটি করার জন্য ব্যবহার করা হয়েছিল, যা ছিল 15.3 মিটার লম্বা জাম্প এবং 270 ডিগ্রি একটি ব্যারেল রোল, এবং এই স্টান্টটি করেছিল টেরি গ্র্যান্ট নামক একজন লিজেন্ডারি ব্রিটিশ স্টান্টম্যান। তবে এটাই টেরি গ্র্যান্টের একমাত্র রেকর্ড নয়, এই ব্যক্তির নামে আরও 21টি গিনেস ওয়ার্ল্ড রেকর্ড পূর্বে থেকেই ছিল এবং এটি ছিল 22 নম্বর, যার মধ্যে অন্যতম একটি ছিল 360 ডিগ্রি লুপ এবং সেটি করা হয়েছিল 2015 সালে জুগার এফ পেস দিয়ে। কার্বি রয়। তার নাম কার্বি রয় হলেও তিনি বলস অফ স্টিল নামেই পরিচিত। কেন তা এখনই বুঝতে পারবেন। তিনি 35 কিলোমিটার প্রতি ঘন্টা স্পিডের 500 কেজি ফোর্সের আঘাত সহ্য করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে নাম লিখিয়েছেন। ইনিই হয়তোবা পৃথিবীর একমাত্র মানুষ যার কাছে তার ভবিষ্যতের কোনো মূল্য নেই। লুক এইকিন্স। একজন আমেরিকান স্কাইডাইভার এবং বেস জাম্পার যে তার ক্যারিয়ারে 18,000 জাম্প করেছে এবং যার মধ্যে অন্যতম একটি ছিল একটি এয়ারক্রাফট থেকে প্যারাশুট ছাড়া জাম্প করা। মাটি থেকে 7.6 কিলোমিটার উচ্চতা থেকে তিনি জাম্পটি করেছিলেন এবং স্টান্টটি তখন টেলিভিশনে লাইভ ব্রডকাস্ট করা হচ্ছিল। অবশ্য দর্শকেরা সবাই তার শেষ পরিণতি নিয়ে একটু ভয়ই পেয়ে গিয়েছিলেন, কারণ তাকে ল্যান্ড করতে হবে একটি স্পেশাল 30x30 নেটের উপরে। এর বাইরে চলে গেলে ফলাফল মৃত্যু। তবে যে 3 বারের ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন এবং ক্যারিয়ারে 18,000 জাম্প করেছে সে অবশ্যই জেনে থাকবে যে তাকে কি করতে হবে। তো বন্ধুরা, এর মধ্যে থেকে কোন স্টান্টটি আপনার কাছে সবথেকে ভালো লেগেছে কমেন্টে জানাতে পারেন। ভিডিওটিতে 10,000 লাইক হয়ে গেলে ভিডিওটির সেকেন্ড পার্ট আপলোড করা হবে। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। তো দেখা হচ্ছে আগামী এপিসোডে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।